এই প্রশ্নটাতে দেখো একটা ত্রিভুজ দেওয়া আছে আর ত্রিভুজের দুইটা বাহু, এটা হলো লম্ব, এটা হলো ভূমি, এই দুটার মান দেওয়া আছে এবং অতিভুজ যেটা এসি, এই অতিভুজ এসি এর মধ্যকার দূরত্ব এটার মান বের করে বাইনারিতে প্রকাশ করতে বলছে। এই প্রশ্নটা এবারের টেস্ট পরীক্ষায় আদমজি ক্যান্টনমেন্ট কলেজে পড়ছে। তো এই প্রশ্নটার সমাধানটা কিভাবে করতে হবে একটু দেখো, এদিকে এসি এর মধ্যকার দূরত্ব বের করবো। তো এটা সমকোণী ত্রিভুজ আর এর মূল কনসেপ্ট হলো অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই কনসেপ্টে আমরা যাব। তো এইখানে প্রথমে একটু কাজ আছে, সেটা হলো লম্বের মানটা দেখো দশমিক সংখ্যা পদ্ধতিতে ভিত্তি 10 আর ভূমির মানটা অক্টালে। আমরা এই দুটাকে একই রকম করব, হয় এটাকে অক্টাল বানাবো অথবা এটাকে দশমিক বানাবো। তো সবসময় একটু খেয়াল রাখবা, দশমিক সংখ্যা পদ্ধতি হলো সেই সংখ্যা পদ্ধতি পুরো পৃথিবীর মানুষ দৈনন্দিন হিসাব নিকাশের ক্ষেত্রে যেই পদ্ধতিটা ব্যবহার করে সেটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি। এই কারণে যখন আমরা ম্যাথ করব তখন আমরা কিন্তু ক্যালকুলেশনটা সবসময় দশমিক পদ্ধতির দিকে নিব, তাহলে আমরা পূর্বে যে ম্যাথগুলো করে আসছি অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত সেই ক্যালকুলেশন করে যে অভ্যস্ত ওই ওই দিকে আর কি যাব। তো সেক্ষেত্রে আমরা দশমিকে যাব, তাহলে আমাদের জন্য হিসাব করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এইখানে এই ভূমির মানটা এইটাকে একটু দশমিক সংখ্যায় রূপান্তর করে নিব। এখানে বিসি এর মান কত, 35, যেটা আছে অক্টালে। আমরা এটাকে দশমিক সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাব। আমরা জানি পৃথিবীর যে কোনো সংখ্যা থেকে অক্টাল, হেক্সা, বাইনারি, 5 ভিত্তিক, 10 ভিত্তিক, যা মন চায় পৃথিবীর যে কোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যায় নিয়ে গেলে, ঠিক আছে, পৃথিবীর যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে যাইতে হলে একটা করে অঙ্ক নিব, ভিত্তির সাথে গুণ করব, প্লাস দিয়ে আবার একটা অঙ্ক নিব, ভিত্তির সাথে গুণ করব। এই হলো নিয়ম, ভিত্তি দিয়ে গুণ করতে হয় আর কি। ডাইন পাশ থেকে ভিত্তির পাওয়ার হিসেবে 0, 1, 2, 3 এরকম পজিশনাল মান বসাইতে হয়। আমাদের এখানে দুইটা ছিল, 0, 1। ঠিক আছে, এখন হিসাবটা করি। 3 8 24 প্লাস 8 এর পাওয়ার 0 মানে 1, তাহলে 5 এবং 1 গুণ করলে 5, তারপরে এটা হলো 29। এইটা হলো ডেসিমাল, তার মানে বিসির মান এখন আমরা ডেসিমালে নিয়ে গেলাম। এখন এখন মূল কাজটা করি। এখন ত্রিভুজ এ বি সি এ, এটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজ এ কি হবে, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তারপরে দেখো আমরা বের করবো হলো এসি এর মান, তার মানে এই স্কয়ারটা লাগবে না, স্কয়ার যদি আমরা উঠিয়ে দিই তাহলে আরেক পাশে যে স্কয়ার রুট হয়ে যায়, এটা একটু মনে রাখবা। এ বি এর মান দেওয়া আছে 35 স্কোয়ার প্লাস বিসি এর মান আমরা মাত্র করে নিলাম কত, 29 স্কোয়ার। 35 এর বর্গ করতে হবে, আমরা একটু ক্যালকুলেটর ইউজ করি মোবাইল থেকে। 35 ইন্টু 35 1225, 1225 প্লাস 29 এর উপর স্কয়ার করলে 29 ইন্টু 29, 841। এই দুটাকে এখন যোগ করে দিই, 841 প্লাস 1225, 2066। এরপরে এইটাকে যদি ক্যালকুলেটরে আমরা দিয়ে দিই, রুট করি, এক কথায় রুট 2066, 45.45, 45.45 প্রায়। এখানে সামথিং আছে, ওইটা আমাদের ধরা যাবে না, যাক 45.45, এটা এসি এর মান। তো এসি বাহুর মান কিন্তু আমরা পেয়ে গেছি। এখন এই দূরত্বটাকে বাইনারিতে নির্ণয় করব। কিসে নির্ণয় করব, বাইনারিতে। একটু খেয়াল করো, ডাস্টার না, বাইনারিতে যেতে হলে কি করতে হবে, এইটাকে বাইনারিতে করতে হবে। তো এটা কিসে আছে, এটা কিন্তু দশমিক পদ্ধতিতে আছে, কারণ আমরা কিন্তু এই যে এবিটাকে দশমিক সংখ্যায়, দেখো এবি দশমিক, এ দেখো বিসি 35 ছিল, বাট 35টাকে আমরা করে নিছি কি 29, দশমিকে করে নিছি 29। তার মানে এগুলো সব দশমিক, তার মানে এসি এর যে মান বের করছি এটাও দশমিক সংখ্যা পদ্ধতিতে আছে। যেহেতু দশমিক সংখ্যা পদ্ধতিতে আছে, এখন এটা থেকে যেহেতু বাইনারি করব, মনে রাখবা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য যেটাতেই যাওয়া হোক না কেন, পূর্ণাংশ হয় ভাগ, ভগ্নাংশ হয় গুণ। এটা পয়েন্টের আগেরটাকে বলা হয় পূর্ণাংশ, পয়েন্টের পরেরটাকে বলা হয় ভগ্নাংশ। তো এটা হবে ভাগ, এটা হবে গুণ। কি দিয়ে ভাগ গুণ হবে, যেই পদ্ধতিতে যাব ঠিক সেই পদ্ধতির বেস বা ভিত্তি দিয়ে। যেহেতু আমরা বাইনারিতে রূপান্তর করব, বাইনারির ভিত্তি হলো 2 দিয়ে এটাকে ভাগ করব, আবার 2 দিয়ে এটাকে
গুণ করব কিভাবে করতে হয় সেইটা এখন দেখব, ঠিক আছে? তো আমি এটা একটু মুছে দিচ্ছি, উদ্দীপকটা আমার আর কাজে লাগবে না, আমি উদ্দীপকটা মুছে দিচ্ছি। প্রথমেই আমরা এটাকে একটু ভাগ করি। 45 এটাকে ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে, যেহেতু বাইনারিতে প্রকাশ করব। তাহলে 2 দিয়ে ভাগ করো, অবশিষ্ট 1 থাকে। আবার 2 দিয়ে ভাগ করো, অবশিষ্ট 0। 2 দিয়ে ভাগ করো, 5 দুগুণে 10, অবশিষ্ট 1। 2 দিয়ে ভাগ করো, অবশিষ্ট 1। 2 দিয়ে ভাগ করো, অবশিষ্ট 0। এইখানে 2 দিয়ে আর ভাগ করা যায় না, ভাগ না করা গেলে 0 বসাবা আর এইটাকেই রেখে দিবা। নিচের থেকে উপরে যাইতে হয় পূর্ণাংশের ক্ষেত্রে, এটা ছিল পূর্ণাংশ 45। পূর্ণাংশের ক্ষেত্রে নিচের থেকে উপরে, নিচেরটাকে বলা হয় MSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। উপরেরটাকে বলা হয় LSB, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তার মানে পূর্ণাংশের যে 45, পূর্ণাংশের 45 এর বাইনারি হলো 101101। এটা হলো পূর্ণাংশের 45 এর বাইনারি মান। এখন এই যে ভগ্নাংশ রয়ে গেছে, ভগ্নাংশটা কিভাবে করতে হয়? তোমরা জানো যে ভগ্নাংশটা 0.45, যেটা এটাকে গুণ করতে হয় 2 দিয়ে, এটাকে গুণ করতে হয়। 45 রে যখন তুমি গুণ করবা 0.90 পাবা। আবার যখন 2 দিয়ে গুণ করবা তখন 1.80 পাবা। আবার 2 দিয়ে গুণ করবা, এই যে এই টুকরো করবা, এটা না কিন্তু এখন এটা চলে আসছে। গুণ করার পরে আমি বলে দিই, এটা তোমাদের জানার কথা, বেসিক। গুণ করে যেটা পূর্ণাংশ সেটা দাগের বাইরে লিখবো, আর ভগ্নাংশটা আবার এখানে লিখবো। ভগ্নাংশটাকে আবার গুণ করব, শুধু ভগ্নাংশটাকে গুণ করব। তো এটাকে গুণ করলে 1.60 হবে। 1.60 হবে, ঠিক আছে? তারপরে যদি আবার গুণ করি 1.20 হবে। এরকম আমরা চাইলে বারবার গুণ করতে পারবো। কি করতে পারবো? যতবার মন চাই গুণ করতে পারবো। কিন্তু আমরা কিন্তু এতবার গুণ করব না, বারবার গুণ করবো। এখন 50 বার লাগবে গুণ করা, 50 বার করব। দেখা যায় এমনও সংখ্যা আছে যে গুণ আজীবন করলেও শেষ হবে না। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এই যে দেখো 1 বার 2 বার 3 বার 4 বার গুণ করছি, তুমি 3 বার 4 বার গুণ করে রেখে দিবা। 3 বা 4 বার গুণ করে রেখে দিবা। দেওয়ার পরে এখন তুমি ফলাফলটা কি পাইলা খেয়াল করে দেখো। এটা ছিল 0.45, যার ফলাফল হলো, বাইনারিতে নিয়ে যাবো, আগে একটা পয়েন্ট দিবা কারণ পয়েন্টে আছে। আর ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে আসতে হয়, এই উপর থেকে তুমি নিচের দিকে আসবা। উপরেরটাকে হলো MSB, নিচেরটাকে হলো LSB। তাহলে হবে হলো 0 1 1 1 1 1 1 ডট 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 দিয়ে দিবা, কারণ এইটার গুণ এখনো শেষ হয় না, তাই ডট ডট ইউজ করতে হবে। এই নিয়মগুলো তোমরা জানো, তাই এগুলো নিয়ে বেশি কথা বলতেছি না। অতএব পুরাটা এখন একসাথে লিখে দিব। অতএব 45.45, যেটা ছিল ডেসিমেল, এটার বাইনারি হবে এই যে 101101.0111 ডট 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 বাইনারি। এটা হলো আমাদের ফলাফল। এসিআর মান বের করলাম, এসিআর মানটাকে বাইনারিতে নিয়ে গেলাম।